হায়না মূলত পৃথিবীর সবচাইতে মারাত্মক প্রাণী, যারা বনের রাজা সিংহ, বাঘ ও চিতাবাঘকে পর্যন্ত আক্রমণ করে বসে। আজকে আমি আপনাদেরকে হায়না সম্পর্কে কিছু ভয়ঙ্কর অজানা তথ্য দেব, যেটা আমরা অনেকেই জানি না। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনারও আইডিয়া হয়ে যাবে। হায়না এক ধরনের বন্য মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। এশিয়া ও আফ্রিকা মহাদেশে এদের দেখা যায়। পৃথিবীতে মূলত 4 প্রজাতির হায়না আছে। সেগুলো হলো চিত্রল, বাদামি, ডোরাকাটা ও আয়ারডলফ হায়না। এই 4 প্রজাতির মধ্যে চিত্রল হায়না সবচেয়ে বেশি পরিচিত, যার বৈজ্ঞানিক নাম ক্রোকোটা। হায়না একমাত্র প্রাণী যেটি দেখতে কুকুরের মতো, কিন্তু এদের প্রজাতিগুলো বিড়ালের সঙ্গে সম্পর্কিত। শক্তিমত্তার দিক দিয়ে আবার বেজি গোত্রের সঙ্গেও সম্পর্কিত। যেহেতু এরা মাংসাশী প্রাণী এবং সর্বভুক, তাই এরা মূলত ফেলিফর্মিয়া সবগ্রুপের অন্তর্ভুক্ত। ফেলিফর্মিয়া হলো বিড়ালের এক ধরনের শ্রেণী যারা সর্বভুক। তবে অনেকে হায়নাকে কুকুরের সঙ্গে তুলনা করে, যা একটি ভুল ধারণা। লেজ সহ একটি হায়না 6.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। লেজের দৈর্ঘ্য হয় প্রায় 1 ফুট আর উচ্চতা প্রায় 2.5 ফুট। একটি হায়না প্রায় 80 কিলোগ্রাম পর্যন্ত ওজনের হতে পারে। হায়নার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সামনের 2 পা পেছনের 2 পায়ের চেয়ে লম্বা। হায়নার শরীর বিশ্রী গন্ধময়, যা অনেক মানুষের কাছেই প্রায় অসহ্য। এরা নিশাচর প্রাণী। রাতে এটি প্রায় পাগলের মতো চিৎকার করে, যা শুনে অনেকে ভয় পায়। এদের মাতৃতান্ত্রিক সমাজ মূলত পুরুষ হায়না থেকে স্ত্রী হায়না বেশি হিংস্র ও শক্তিশালী হয়ে থাকে। এক একটি দলে এক একটি স্ত্রী হায়নার নেতৃত্বে 80 থেকে 200টি পর্যন্ত হায়না থাকে। হায়না খুব সাহসী প্রাণী। এদের চোয়াল ও থাবা খুব শক্তিশালী, দাঁত ধারালো, শিকারে পটু। এরা শিকারে সিংহের চেয়েও বেশি দক্ষ। এরা সবসময় সুযোগ সন্ধানী এবং তারা তাদের সুযোগকে কাজে লাগিয়ে শতকরা 95 ভাগ শিকারে সফল হয়। দলবদ্ধতা ও সাহসিকতা দিয়ে এই প্রাণী বাঘকে পরাস্ত করতে পারে। পচা গলিত মাংস বেশ পছন্দ করে। অনেক সময় এটি বাঘ ও সিংহের শিকার করে খাওয়া প্রাণীর পরিত্যক্ত অংশ বেশ মজা করে খেতেও দ্বিধা করে না। সিংহের সাথে এদের সবসময় বিরোধ লেগে থাকে। শত্রুতাবশত এরা যেমন সিংহের বাচ্চাকে মেরে ফেলে, তেমনি সিংহ হায়নার বাচ্চাকে শিকার করে। তাই একটি বাচ্চা হায়নার জীবনে বেড়ে ওঠা খুবই দুর্বিষহ। হায়না প্রায় মানুষকে আক্রমণ করে এবং শিশুদের বহন করে নিয়ে যায়। এরা গড়ে 12 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন।